বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসবে শক্তিশালী ঘূর্ণিঝড় জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন। তৈরি হয়ে গেছে নিম্নচাপ, গভীর অতি গভীর নিম্নচাপের পরেই সেটি 27 তারিখে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে, যার প্রভাবে বাংলার 10 থেকে 12টি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের। পাশাপাশি উত্তরবঙ্গেও 4 থেকে 5টি জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশ, ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এই দিকগুলোতেও কিন্তু হতে পারে, এই সম্ভাবনা থাকছে। ইতিমধ্যে সতর্কতা জারি হয়ে গেছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যার দিকে, কারণ প্রাথমিকভাবে সেটি সেদিকেই এগোবে এবং সেখানে ঘূর্ণিঝড়ের পরিবেশ থাকবে। তারপর তার গতিপথে কিছু পরিবর্তন হতে পারে। এর ফলে বৃষ্টিপাতের পরিবেশ জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব ভাগে যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেটি আস্তে আস্তে শক্তি বৃদ্ধি করছে এবং সেটি মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকার উপর দিয়ে কিন্তু আসবে। ইতিমধ্যে আমাদের বাংলার মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করে দেওয়া হয়েছে। 28 তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রে যাওয়া যাবে না এবং যারা সমুদ্রে রয়েছেন গভীর সমুদ্রে 27 তারিখের মধ্যে উপকূলে ফেরত আসার অনুরোধ করা হয়েছে। তো 28 তারিখ থেকেই কিন্তু সমুদ্র উত্তাল হয়ে যাবে। আমরা পুরো বিষয়গুলিকে আপনাদের দেখাবো, কিভাবে কি হবে, কোন কোন জায়গাতে কেমন বৃষ্টিপাত হবে, কতদিন হবে, সমস্ত আপডেট দেখাবো। তার আগে আপনারা অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করে প্রত্যেকের কাছে শেয়ার করে দিন, কারণ আপনাদের একটি শেয়ার অনেকের কাজে লাগতে পারে। মৎস্যজীবীদের পাশাপাশি চাষি ভাইদের কাছে এটি গুরুত্বপূর্ণ আপডেট, কারণ অনেকেরই কিন্তু এই সময়কালের ফসল রয়েছে যেগুলি তুলে নেওয়াও যেতে পারে, তাই বৃষ্টিপাত হলে সেগুলি ক্ষতির মুখে পড়তে পারে। তাই আপডেটে নজর রাখার অনুরোধ করা হচ্ছে, পাশাপাশি এটিকে জানিয়ে দিয়ে সতর্কতাও কিন্তু করে দেওয়ার অনুরোধ করা হচ্ছে। তাই প্রত্যেকে কিন্তু এটি খবরটি পৌঁছে দেবেন, কারণ ইতিমধ্যে যেহেতু ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর আমাদের বাংলাতে বৃষ্টিপাতের কথা ঘোষণা করে দিয়েছে যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় 7-8টি জেলাতে কি 8-9টি জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে এমনটা জানিয়েছে। হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি এই ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। আমরা সমস্ত কিছু জানিয়ে দেব। প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট, তারপর আমরা এখানে ফেরত এসে সমস্ত বিষয়গুলোকে আলোচনা করছি। দেখতে থাকুন। আমরা প্রথমে দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর তাদের স্পেশাল বুলেটিন নাম্বার 1-এ কি বলেছে। 24 তারিখ দুপুরবেলা এটা প্রকাশ করেছে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে নিম্নচাপ তৈরি হয়ে গেছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে যে ঘূর্ণিঝড়টা তৈরি হবে সেটা জানিয়ে দিয়েছে। আমরা পুরো বিষয়গুলোকে এখানে দেখাচ্ছি। আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট, সরকারি খবর দেখে নিন, তারপর আমরা উইন্ডে থেকে দেখাবো। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে ঘূর্ণাবর্ত যেটা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে ছিল, সেটার প্রভাবে একটি নিম্নচাপ তৈরি হয়ে গেছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এবং এটি খুব ধীর গতিতে এগোচ্ছে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর। এবং এটি কিভাবে যাবে সেটাও বলে দিয়েছে। আবহাওয়া দপ্তর বলছে যে এটি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে এবং এটি ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে 25 তারিখ। এরপর এটি আরও শক্তি বৃদ্ধি করে ডিপ ডিপ্রেশন বা গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে 26 তারিখে এবং ইনটু এ সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ ঘূর্ণিঝড়ে পরিণত হবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে 27 তারিখ সকালে। অর্থাৎ আমাদের অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, তামিলনাড়ু এই যে এলাকাটা রয়েছে এই এলাকাটার মধ্যে কিন্তু এটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে। এরপরের গতিপথ কি হবে সেটা দেখতে হবে। ইতিমধ্যে আমাদের বলে রাখি যে এই যে সময়কালে অক্টোবর নভেম্বর মাসে যে নিম্নচাপগুলো তৈরি হয় এবং সেগুলি যখন এগিয়ে আসে শক্তি বৃদ্ধি করে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে মোটামুটি 70% ক্ষেত্রে যে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর উপকূলের দিকে যায় এবং বাকি ক্ষেত্রে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং মায়ানমারের দিকে যায়। তো এবারে কি হবে সেটা দেখার বিষয় রয়েছে। ইতিমধ্যে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের কাছে যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর রয়েছে সেখানে কিন্তু আসবে এবং সেখানেই এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তারপর সেটা কোন উপকূলে যাবে সেটার বিষয়ে দেখা রয়েছে, কত কিলোমিটার গতিবেগে ঝড় হবে সেগুলো দেখতে হবে। তো ইতিমধ্যে আমাদের বাংলার জন্য যে ফোরকাস্টটা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেখানে বলি এখন কিন্তু মোটামুটি 26-27 তারিখ পর্যন্ত
সেরকম বৃষ্টিপাত নেই। একদম উপকূল তীরবর্তী যে কিছু অঞ্চল যেগুলো দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে পড়ছে, সেখানে টুকটাক মেঘলা আকাশে বিক্ষিপ্ত লাইট রেন হতে পারে অথবা কিছু নামও হতে পারে। কিন্তু 28 তারিখ থেকে পরিবর্তন হয়ে যাবে, যেখানে 28, 29, 30 এখানে আলিপুর আবহাওয়া দপ্তর আপাতত হলুদ সতর্কতা দিয়েছে, ভারী বৃষ্টিপাত হতে পারে। মূলত দক্ষিণবঙ্গের অনেকাংশেই কিন্তু যেটা দেখা যাবে যে এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবং এখানে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর রয়েছে যেখানে বেশিরভাগ অংশে বৃষ্টিপাত হবে প্রথম দিকে, তারপরে অন্যান্য অংশে কিছু কিছু থাকবে। কিন্তু ভারী বৃষ্টিপাত কোথায় হবে? এখানে রয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত থাকবে কলকাতা, হাওড়া, 24 পরগনা এবং হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলোতে। এখানে কিন্তু পরবর্তী ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতও প্রবেশ করে যেতে পারে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে। পরের দিকে দক্ষিণ 24 পরগনা, নদিয়া, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে এই আপডেটে কিছু পরিবর্তন হতে পারে। কলকাতা সংলগ্ন জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত ঢুকে পড়তে পারে, সম্ভাবনা কিন্তু ভালোই রয়েছে। এবারে দেখে নেব যে আর কি খবর দিয়েছে উত্তরবঙ্গে কি অবস্থা হবে। উত্তরবঙ্গে আপাতত যেটা দেখা যাচ্ছে যে জলপাইগুড়ি এবং মালদা, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হতে পারে। তার মানে বুঝতে পারছেন যে কিভাবে যাবে, এটি বাংলাদেশের উপর দিয়ে কিন্তু যাবে আমাদের দক্ষিণবঙ্গে এবং আমাদের মালদা, দক্ষিণ দিনাজপুরকে ধরে এটা কোচবিহার, আলিপুরদুয়ারের দিক দিয়ে আমাদের যে আসাম, মেঘালয় রয়েছে সেদিক দিয়ে যাওয়ার সম্ভাবনা। এখানে কিন্তু পরিষ্কার এই বৃষ্টিপাতের খবরগুলি থেকে মোটামুটি পরিষ্কার। এখানে আচ্ছা গতিবেগ কত হবে সেই নিয়েও কিছু খবর দিয়ে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের যে ঘূর্ণিঝড় যেহেতু হচ্ছে তাই গতিবেগ নিশ্চয়ই 65 কিলোমিটার উপরে থাকবে। তো 80 কিলোমিটার পর্যন্ত ঝাপটা দেখা যায়, 70 থেকে 80 কিলোমিটার পর্যন্ত গতিবেগ এখানে হতে পারে ঘূর্ণিঝড়টির এবং 90 কিলোমিটার পর্যন্ত বায়ুর ঝাপটা এখানে উল্লেখ করেছে আবহাওয়া দপ্তর। দেখুন এখানে যেটা বলা হচ্ছে যে প্রথম দিকে 35 থেকে 45, তারপর সেটা আস্তে আস্তে শক্তি বৃদ্ধি হচ্ছে যখন 50 থেকে 60 কিলোমিটারে চলে যাবে এবং ঝাপটা থাকবে 70 কিলোমিটার প্রতি ঘন্টাতে মধ্য বঙ্গোপসাগরের দিকে 25শে অক্টোবর। তারপর এখানে এই শক্তি আরও বাড়াতে বাড়াতে 60 থেকে 70 কিলোমিটারে পৌঁছে যাবে এবং গাস্টিং থাকবে 80 কিলোমিটার। 26শে অক্টোবর সন্ধ্যেবেলার দিকে এই গতিবেগ থাকবে সমুদ্রে এবং 27 তারিখ সন্ধ্যেবেলা পর্যন্ত এই গতিবেগটা বজায় থাকবে। এরপর বলছে যে গতিবেগ আরও বাড়তে পারে, ইনক্রিজ হতে পারে এবং এখানে গতিবেগ চলে যাবে 70 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এবং যার গাস্টিং বা বায়ুর ঝাপটা থাকবে 90 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে 29শে অক্টোবর পর্যন্ত। তার মানে বুঝতে পারছেন যে একটা শক্তিশালী ঘূর্ণিঝড় কথা অবস্থান করবে, অর্থাৎ ঘূর্ণিঝড় মন্থা এখানে আঘাত হানবে বোঝাই যাচ্ছে এবং সমুদ্র প্রচণ্ড পরিমাণে উত্তাল থাকবে। এখানে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর থেকে শুরু করে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে যে সমস্ত এলাকা রয়েছে, তার পাশাপাশি আমাদের মধ্য বঙ্গোপসাগর সমস্ত এলাকা কিন্তু উত্তাল হয়ে যাবে বোঝা যাচ্ছে, এত জোর যদি ঝোড়ো হাওয়া থাকে। তাই এখানে যে ঝোড়ো হাওয়া বইবে পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যার উপকূলের দিকে কিন্তু ঝোড়ো হাওয়া বইবে 35 থেকে 45 কিলোমিটার গতিবেগে এমন সম্ভাবনা। উত্তর বঙ্গোপসাগর, পশ্চিমবঙ্গ, উড়িষ্যার উপকূলে 28 তারিখ থেকে কিন্তু ঝোড়ো হাওয়া বইবে এবং সমুদ্র উত্তাল যেহেতু থাকবে তাই মৎস্যজীবীদের সতর্কতা জারি করে দেওয়া হয়েছে। ফিশারম্যানদের জন্য বলা হচ্ছে যে 28শে অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রে যাওয়া যাবে না এবং যে সমস্ত মৎস্যজীবীরা গভীর সমুদ্রে রয়েছেন তার দিকে অনুরোধ করা হয়েছে যে 27 তারিখের মধ্যে কিন্তু রিটার্ন করতে হবে, অর্থাৎ ফিরে আসতে হবে। এবারে আপনাদের একটা ছবি দেখাবো, দেখুন ইতিমধ্যে কিভাবে তার গতিপথ হবে। তো এই জায়গা থেকে তার পথ চলা শুরু হয়েছে এবং এখান থেকে আস্তে আস্তে এইখানে যখন আসবে, অর্থাৎ এইখানে যখন আসবে তখন সেটা গভীর নিম্নচাপ এইভাবে আস্তে আস্তে একটু পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে। এখানে এই জায়গাতে আসবে যখন ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপ এখানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের এই এলাকাতে, দেখুন একদম শ্রীলঙ্কা বা তামিলনাড়ুর কাছে নয়, এইখান থেকে আসবে এবং ভালো করে দেখুন এইভাবে এই জায়গাটা যখন চলে আসবে, আর একটু জুম করে দিচ্ছি, এই জায়গাটা যখন চলে আসবে তখন এখানে সিএস অর্থাৎ সাইক্লোনিক স্টর্ম 26 তারিখে বা রাত্রি 12টার মধ্যেই কিন্তু এটা
ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে এবং এটা এইভাবেই 27 তারিখ সকালবেলার দিকে কিন্তু আমরা দেখবো, মানে 12টার কাছাকাছি, মানে আর্লি যেটা মর্নিং বলে, তো সেখানে ঘূর্ণিঝড় আকারে থাকবে। এবার এইটা কিভাবে ভালো করে দেখুন, এর মুভমেন্টটা প্রথমে এরকম করে একটু করে হালকা হালকা করে উত্তর পশ্চিম দিকে করবে, একুশ থাকবে এবং এখান থেকে কিন্তু একটা করে উপর দিকে এরকমভাবে ওঠার চেষ্টা করবে। অর্থাৎ তার মানে এইটার মুভমেন্ট যদি এই দিকে হয় তাহলে ভালো করে দেখুন এটা কোন দিক দিয়ে এগোবে, এইভাবে কিন্তু এগোতে পারে, তার মানে বা এই দিক দিয়ে বাঁকও নিতে পারে। সুতরাং সম্ভাবনা থাকছে যে অন্ধ্রপ্রদেশের এটা আঘাত করে যাওয়ার সম্ভাবনা। পশ্চিম মধ্য WCB অর্থাৎ ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এটি এইভাবে এগিয়ে এসে এই জায়গাতে প্রবেশ করে যেতে পারে এবং আমাদের এখানে রয়েছে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এই জায়গাটাতে, আর এইদিকটা রয়েছে বাংলাদেশের এবং মায়ানমার, এই যে কাছাকাছি জায়গাটা, এই জায়গাটা। সুতরাং আশা করা যাচ্ছে যে এইটা এদিক দিয়ে বাঁক নিতে পারে, কিন্তু সম্ভাবনা থাকছে যে মেন এখন যেহেতু এই সময়কালেগুলো সব এদিকেই যায়, তাই এই রকমও যেতে পারে বা উড়িষ্যা এই দিকেও যেতে পারে, মানে উড়িষ্যা পশ্চিমবঙ্গের দিক হয়ে যেতে পারে। চলুন আমরা এবারে উইন্ডে থেকে পুরো বিষয়গুলিকে দেখাবো। তার আগে একবার দেখে নিই যে আমাদের বাংলার জন্য যে সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কবে থেকে কি রয়েছে। তো ইতিমধ্যে দেখুন 27 তারিখ পর্যন্ত কোনো সতর্কতা নেই। 28 তারিখে যে বৃষ্টিপাত রয়েছে, বৃষ্টিপাত হবে কলকাতা, যেটা একটু বলা হলো যে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত হবে, যার মধ্যে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে। এখানে 29 তারিখে রয়েছে জলপাইগুড়ির দিকে ভারী বৃষ্টিপাত, 30 তারিখের দিকে আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাত ও দক্ষিণ দিনাজপুর মালদাতে ভারী বৃষ্টিপাত। এর পাশাপাশি তার আগে আমরা দেখতে পাচ্ছি যে 29 থেকে 30 এখানে এই যে আমাদের উপকূলবর্তী জায়গাগুলো রয়েছে ভারী বৃষ্টিপাত, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, হুগলি না এটা হাওড়া 2 24 পরগনা, এগুলোতে ভারী বৃষ্টিপাত হবে। যেহেতু এখানে যাবে তাই এই বর্ধমান সহ কাছাকাছি হুগলি এই জায়গাগুলোতেও কিন্তু ভারী বৃষ্টিপাত নেমে পড়তে পারে, তাই এগুলোতে একটু পরিবর্তন হতে পারে পরবর্তী ক্ষেত্রে। আপাতত যেটা বলেছে সেটা বলে দিচ্ছি। এবারে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, 24 পরগনার দিকেও ভারী বৃষ্টিপাত, অর্থাৎ এই দিক দিয়ে যদি এরকম করে ঘুরে এগোতে থাকে তার মানে তখন এই রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এদিকেও কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। এগুলো বোঝা যাচ্ছে, পরে আরো পরিবর্তন হবে, জানাবো আপনাদের। তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপটি তৈরি হয়ে গেছে সেটা কিন্তু শক্তি বৃদ্ধি হচ্ছে এবং গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে আস্তে আস্তে। তাই এই জায়গাটাতে কিন্তু গভীর নিম্নচাপ এবং এখানে অতি গভীর নিম্নচাপ এবং এই জায়গাটাতে এসে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে এবং এটি এইভাবে এগোতে থাকবে। এবং দেখুন বাংলার আকাশ কিন্তু ইতিমধ্যে যেটা রয়েছে একটু ঝাপসা ঝাপসা রয়েছে, এখন কিন্তু কোনো বৃষ্টিপাত নেই, কিন্তু 28 তারিখ থেকে মূলত বৃষ্টিপাতগুলো শুরু হবে, উপকূলবর্তী জেলাগুলি থেকে ধীরে ধীরে বাড়তে থাকবে এবং এটা এইভাবে যেতে পারে। তাই জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, রংপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম ঠিক বলবো না, মুর্শিদাবাদ, কিছুটা বীরভূম ধরে বর্ধমান, নদিয়া এইগুলোর উপর দিয়েও কিন্তু এইটার যাওয়া সম্ভব, ঘুরে ঘুরে যাওয়া সম্ভব। তাই এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে, পরের দিকে এগুলোতে যাবে। তাই আগে আমাদের বাংলাদেশ, তারপরে বাংলাদেশ, তারপরে ওটা উত্তর পূর্ব ভারতে যাবে। চলুন এবারে সেগুলো আমরা দেখার চেষ্টা করি। এর পাশাপাশি 27 তারিখে পশ্চিমী ঝঞ্ঝাও আসবে, সেটাও এগোতে থাকবে। তো ব্যাপারগুলি রয়েছে এবং আরব সাগরেও কিন্তু সিস্টেম রয়েছে। তো পুরো বিষয়গুলোকে আমরা এখানে দেখাচ্ছি, দেখতে থাকুন। তো ইতিমধ্যে গভীর নিম্নচাপ, শনিবার থেকে গভীর নিম্নচাপ, তারপরে রবিবারে বলেছে যে অতি গভীর নিম্নচাপ এবং যার গতিবেগ মোটামুটি 70 থেকে 80 কিলোমিটার পর্যন্ত চলে যাবে, 90 কিলোমিটারের বায়ুর ঝাপটা, অর্থাৎ ঘূর্ণিঝড় হবে, ঘূর্ণিঝড় মন্থা। তো ইতিমধ্যে দুটো সাগরে আমরা দেখতে পাচ্ছি সিস্টেম। 26 তারিখ 27 তারিখের দিকে বলেছে ঘূর্ণিঝড় হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি 27 তারিখের দিকে কি পাওয়া যাচ্ছে, 27 তারিখে কোথায় অবস্থান করবে যদি ঘূর্ণিঝড়টা যখন হবে, তো সেটার অবস্থান হবে এই জায়গাটাতে। এটা কিন্তু এতটা এলাকাকে প্রভাবিত করবে, বোঝা যাচ্ছে আমাদের বাংলা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ এখানটাতে, তার মানে উড়িষ্যার উপকূলের দিকেও কিন্তু মৎস্যজীবীদের সাথে, এবং এটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে কোন দিকে যাবে, 27 থেকে 28-এর মধ্যে শক্তি কিন্তু আরো বৃদ্ধি দেখা যাচ্ছে। এইটা আপাতত একদম বিশাখাপত্তনম দেখা যাচ্ছে, এই জায়গাতে যখন গতিবেগ মাপবো আমরা 96 কিলোমিটার পর্যন্ত বায়ুর ঝাপটা, আপাতত 90 কিলোমিটার পর্যন্ত বলেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি তার থেকে কিছুটা বেশি, দেখা যাক শেষ মুহূর্তে পর্যন্ত কি হয়। 100 পর্যন্ত ঝাপটা মাপতে পারছি, এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে বায়ুর ঝাপটা 103 কিলোমিটার পর্যন্ত আমরা মাপতে পারছি, অর্থাৎ ঘূর্ণিঝড় মন্থা তৈরি হলে এই জায়গাটাতে কিন্তু আসবে এবং এখানে আরো শক্তি বৃদ্ধির পরের দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যাই হোক, এইটা আপাতত এই মুহূর্তের আপডেট, যেটা কিন্তু বিশাখাপত্তনমের দিকে যাবে, কাকিনাড়া বিশাখাপত্তনমের দিকে এটা প্রবেশ করে যাবে, আছড়ে পড়বে এবং 28 থেকে 29 তারিখের মধ্যে তার পরিস্থিতি থাকবে এবং সেটা আস্তে আস্তে কোন দিকে যাবে। এবারে মুভমেন্টটা এই দিকে হলে তবেই আমাদের বাংলাতে ভারী বৃষ্টিপাত হবে, সরাসরি এদিকে যাবে না, কারণ এখানে একটা সিস্টেম থাকছে।
তাই এইটা 28, 29, 30 ধরে ধরে কিন্তু আমাদের এই যে উত্তর পূর্ব দিক বরাবর যেতে চাইছে। দেখুন সিস্টেমটা এই দিক বরাবর যেতে চাইছে, এই দিকে, অর্থাৎ এই সময়কালে এখানে পুরো মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টিপাত হবে। তো 30, 31 তারিখ পর, এই 31 থেকে 1 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, কিছুটা জলপাইগুড়ি, দিনাজপুর, রংপুর, রাজশাহী কাছাকাছি কিন্তু ঝোড়ো হাওয়া পরিবেশ তৈরি হতে পারে। সিস্টেম যখন যাবে নিম্নচাপের দাপট এবং বৃষ্টিপাতও হবে। চলুন এবার আমরা বৃষ্টিপাতগুলো ফেলে দেখাবো এখানে বৃষ্টিপাতটা কেমন হবে। তো এই মুহূর্তে কিন্তু কোনো বৃষ্টিপাত নেই দক্ষিণ ভারত ছাড়া, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ছাড়া। সেই 25 তারিখ থেকে দেখুন কি হচ্ছে, 25, 26 তারিখ পর্যন্ত আমাদের বাংলাতে কোনো বৃষ্টিপাত থাকবে না। 27 তারিখেও বৃষ্টিপাত থাকবে না, তবে উপকূলবর্তী অংশে কিছু মেঘলা আকাশ হবে একদম মেদিনীপুর এবং 24 পরগনা। তো 26, 27 ভালো করে দেখে নিন। এখানে ভিডিওটা একটু বড় হচ্ছে, কিন্তু শেয়ার করে দেবেন প্রত্যেকের কাছে, কারণ যেহেতু দুর্যোগপূর্ণ পরিবেশ তৈরি হচ্ছে। তো 27 তারিখ পর্যন্ত অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যার উপকূলে বৃষ্টিপাত থাকবে, তামিলনাড়ুর উত্তরভাগ বৃষ্টিপাত পাবে। 28 তারিখের দিক থেকে আমাদের দুপুরবেলা কাছাকাছি সময় থেকে বা বেলার পর থেকে মেঘলা আকাশ হবে উপকূলবর্তী জেলাগুলি থেকে, এবং উড়িষ্যা সহ ছত্তিশগড়গুলোতে বৃষ্টিপাত ঢুকবে। এইভাবে বৃষ্টিপাত যাবে 28 তারিখ। তো 28 তারিখে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত মেদিনীপুর এবং 24 পরগনার দিকে হতে পারে সামান্য কিছু এলাকাতে। বাকি অংশে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, ঝাড়গ্রাম সহ কিছু কিছু বাঁকুড়া বা হুগলির দিকগুলোতে। এইভাবে কিন্তু বৃষ্টিপাত হবে। এবং 29 তারিখ থেকে এটা যখন সামনে এগিয়ে যাবে তখন কিন্তু পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া সহ গোটা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই, বাংলাদেশের খুলনা, বরিশাল এবং উত্তরবঙ্গের আমাদের দিনাজপুর, মালদা, বিহার, ঝাড়খণ্ড এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে। বৃষ্টিপাত হবে প্রথম দিকে হালকা মাঝারি 28, 29 তারিখের মধ্যে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত পাওয়া যাবে কোথায় না, ঝাড়গ্রাম, মেদিনীপুর এইগুলোতে কিন্তু আসতে পারে। মেদিনীপুর, 24 পরগনা কাছাকাছি জায়গাগুলোতেও কিছু কিছু পূর্ব দিকগুলোতে, বা পূর্ব দিক নয় একটু পশ্চিম দিক করে কোথাও কোথাও বৃষ্টিপাত ভারী রাতের মধ্যে চলে আসতে পারে। তাই এগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে, সম্ভাবনা থাকবে। আর এবং সিস্টেমটি তখন এদিক দিয়ে এগোবে, তখন ছত্তিশগড়ের উপর দিয়ে বৃষ্টিপাত আসবে। এবার এই সময়টা যখন প্রচুর জলীয়বাষ্প এখানে ঢুকে পড়বে, তখন কিন্তু বাংলাদেশ এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। এবং যখন এটা এবারে পূর্ব দিকে যাবে তখনই কিন্তু বৃষ্টিপাত, অর্থাৎ 30 থেকে 31 তারিখের মধ্যে এবং 1 তারিখের মধ্যে বৃষ্টিপাত বাড়তে শুরু করবে এবং প্রচুর বৃষ্টিপাত কিন্তু হবে। এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে, কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত ভাসিয়ে দিতে পারে, ঢালাও বৃষ্টিপাত হতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এগুলোতেও বৃষ্টিপাত থাকবে, বর্ধমান বৃষ্টিপাত থাকবে। কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখুন ভারী, অতি ভারী, প্রবল বর্ষণ, অতি প্রবল বর্ষণও হতে পারে, এক্সট্রিম হেভি রেইনফলের সম্ভাবনা এই মুহূর্তে থাকছে। যদিও এখনো আবহাওয়া দপ্তর এটা বলেনি, কিন্তু আমরা মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, রাজশাহীগুলোতে কিন্তু প্রচুর বৃষ্টিপাত থাকবে। শনিবার, রবিবার পর্যন্ত বৃষ্টিপাত যাবে। শনিবার 1 তারিখে 1 নভেম্বরের দিকে এটা আমাদের দক্ষিণবঙ্গ থেকে ফাঁকা হয়ে যাবে, কিন্তু বাংলাদেশের উত্তরভাগ এবং আসাম, মেঘালয়ে 1 এবং 2 তারিখের দিকে বৃষ্টিপাত দিতে দিতে ত্রিপুরার দিকে 2 তারিখে যেয়ে এটা শেষ হয়ে যাবে। এই রয়েছে আপডেট। ধন্যবাদ।